ফেঁসে গেল, পরীক্ষায় হেরে গেল। যেই ধমটা তুমি পেয়েছিলে এটা শুকর আদায় করে তুমি যদি একটা বকরি তাকে দিয়ে সান্ত্বনা দিতে যাও, আমাকে আল্লাহ এই সম্পদগুলো দিয়েছে, আসলে আমার কিচ্ছুই ছিল না, আমি রোগী ছিলাম, আর সেই মানুষটা সুস্থ অবলম্বন করে পৃথিবীর মুখে কোটিপতি, যা আমার একটা ছাগল নেই, কিন্তু তুমি দিলে না। তুমি জানো না আমি কে? ফেরেশতা বদদোয়া করে দিল, অটোমেটিক চোখের সামনে অল ডিলেট, একটা মালও নাই। আবার ফেরেশতা বদদোয়া করে দিলেন, যেমন আগের রোগী ছিল সেরকম হয়ে গেল, গোটা পৃথিবীর কোনো ডাক্তার আর এই রোগ ভালো করতে পারবে না। ফেঁসে গেল। ভাইরা আমার, এমনি গরিব আবার টাকলুর কাছে গেল, দেখি তোমার অবস্থা কেমন, আল্লাহ এতগুলো মালধন দিয়েছি, তাই তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, আমারে কিছু ভিক্ষা দাও। ধিক্কার দিয়ে তাড়িয়ে দিল, না দেব না, বড় কষ্ট করে ধনী হয়েছি, একটা মালও দান করতে পারবো না। এই কথা শোনার সাথে সাথে ফেরেশতা বদদোয়া দিয়ে দিল, অটোমেটিক তার মালগুলো অল ডিলেট হয়ে গেল, দুইজন ফেঁসে গেল। আবার আগের মতো যেমন রোগী ছিল, মাথায় টাকলু, চোখের সামনে সব মাল ঝরে পড়ে গেল, একটা মাথা চুলো নাই, টাকলু চোখের সামনে হয়ে গেল। গোটা পৃথিবীর কোনো মানুষ তোর মাথায় চুল গজাক দেখি। টাকলু খুব সাংঘাতিক হয়ে দোকানে 3 রকমের ছাড় দিয়েছে, মিঠুন বস্তন 3-4 রকমের দেওয়ার পর লাস্টে বলছে, এগুলো একটাও ভালো লাগে না, টাকলুটা আমার মাথা নেড়া করে দাও। মাথা নেড়া করে দেওয়ার পর বিল দিছে মাথা নাড়িয়ে করাটা। এখন নাপিতের কাছে তো বিল 4টে হবে। এখন দুজনা ঝগড়া লাগা গেল, কি ব্যাপার, 4টে বিল হয়েছে তো নাপিতের কাছে 4টে বিলের টাকা দেয় না, মানে টাকলু খুব সেনামাল হয়। এখনই বলছে কিসে 4টে, ঝগড়া লেগে গেল, প্রমাণ দেখাক আমি কটা ওকে কর থেকে কয়টা ছাঁট দিয়েছি। লাস্টে দেখা যাচ্ছে প্রমাণ, তার মাথায় একটাই ছাঁট আছে, তার নাম টাকলু, মাথা নেড়া করে দিয়েছে। পরিশেষে বিল একটাই, সব জায়গায় দলিল লাগে। এই টাকলু খুব খাতারনাক মাল। ই বলছে কিসের, বড় কষ্ট করে ধনী হয়েছি, খেটে খেটে 1 টাকাও দিতে পারবো না। ফেরেশতা বদদোয়া করে দিল, চোখের সামনে জিরো। আর যেমন আগের মাথা চুল একটাও ছিল না, চোখের সামনে হয়ে গেল, পথের ভিখারি, দেখি তোকে আর কে টাকা দিতে পারে। বার আমার, এমনি করে অন্ধ ব্যক্তির কাছে গেছে, চোখের সামনেই 2 জনা পথের ভিখারি আর রোগী হয়ে গেল। আর গোটা পৃথিবী কামালে পরে 10 টাকা আল্লাহর রহমতে তুমি আরও পাবে না। পৃথিবীর পরীক্ষার হলে তুমি হেরে গেছো, আল্লাহর পরীক্ষার হলে তুমি হেরে গেছো। অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা যায়, বলছে, ভাই আমি গরিব মানুষ, ভিক্ষা কিছু চাই। এখন ওই অন্ধ ব্যক্তি বলতেছে, আমি গরিব মানুষ ছিলাম, কিছু আমার ছিল না, দেখতে পেতাম না। ওরে যা যা, তুমি অভাবী মানুষ, আমার দরজায় এসেছো, যা তোমার দরকার লাগে ওই সামনে পাল দেখতেছো, ধরে ধরে নিয়ে যাও, কি লাগবে নিয়ে যা। ফেরেশতা পরিচয় দিয়ে বলছে, সাধারণ আমি মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, আমি পথের ভিখারি না, তোমার কাছে ভিক চাইতে আসি নাই। তোমার 2 জন বন্ধু চোখের সামনে নিমেষেই অসহায় হয়ে গেল, আর তুমি পরীক্ষায় পাস, তোমার ছাগলও লস হবে না, আর তোমার চোখ আর জীবনে কানা হবে না। আল্লাহ পাক এই ব্যক্তিকে পরীক্ষায় জিতেলেন, অটোমেটিক কানা ব্যক্তি পাস করলো, চিরন্তন চিরজীবনের জন্য একটা বিশিষ্ট ধনীতে পরিণত হলো। এখন আপনি বলেন, চোখের সামনে দেখেন, চোখের সামনে 2 জনা পথের ভিখারি হয়ে গেল, টাকা মেল অনেকগুলো পেয়েছিল, ধনমাল অনেক, অহংকার বেড়ে গেছে, আল্লাহ পথের ভিখারি বানিয়ে দিয়েছে। কত নজির নেবেন পৃথিবীতে, যার কারণে আল্লাহ বলছেন, আমি তোমাকে টাকা পয়সা ধনমাল দিয়েছি, আমি তোমাকে দিয়েছি ধনমাল, ইজ্জত সম্মান, এর একটাই কারণ, তোমাকে পরীক্ষায় ফেলেছি। আর তোমার ভাষা যদি হয়, ফায়াকুলু রাব্বি আকরামানি, আমি বিশাল টাকার মালিক, সম্পদের মালিক, তাই আমাকে আল্লাহ সম্মানিত করেছে, তোমার কোনো দাম নাই। ফলে ভাষা চেঞ্জ করুন, তা না হলে থকপক করে বান্দা জীবনের ক্ষয়, আল্লাহ দিলে সব কিছু চলে যায়। আল্লাহ যদি একটু ঘোষা আসে, এই যে দেখেন গতকালকে মনে হয় অজিত বলে একজন সিএম, এই বোম্বাইয়ের, মহারাষ্ট্রে বলছি, একজন উপমুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার সাথে আরো 4 জন ছিল, অটোমেটিক মারা গেল, কিচ্ছু করার নাই, বিমানের দুর্ঘটনায় তারা মারা গেল। তার মানে আপনি মনে করছেন না আমার সম্পদ বিশাল বড়, আমি নেতা, তাই আমাকে কেউ কিছু করতে পারবে না, নয়, একটা বাচ্চাও লাগবে না, অটোমেটিক হাওয়ায় তোমাকে ফুটিয়ে দেবে। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এখানে
এই ভাষাটা বুঝাতে চাইছেন যে বান্দা, আমি তোমাকে টাকা পয়সা ধনমাল ইজ্জত সম্মান দিলাম, আমি তোমাকে পরীক্ষায় ফেলেছি, আর তোমার ভাষাটা যদি এই হয় যে আমাকে আল্লাহ সম্মানিত বানিয়েছে, ভাষা ঠিক নয়। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনের ভিতরে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে অভাব দিয়ে পরীক্ষা নেয়, বাড়িতে খাবার কিছু নাই, সকাল হয়ে গেল, ছেলে বলছে আব্বু 10 টাকা দাও, আমি দিতে পারছি না। ছোট বাচ্চা দৌড়িয়ে এসে বলছে পরোটা খাবো, আব্বা দিতে পারছে না। দুপুরবেলা রান্না করবে, চাল বাড়িতে নাই, আব্বা সকালবেলাতে টোটো নিয়ে বেরিয়ে গেছে, এখনো 10 টাকা কামাতে পারে নাই। এমনি করে রাত্রিবেলায় দেখতেছি বড় মেয়েটা জ্বর এসে গেছে, আমি তাকে 2টো ঔষধ কিনে দেব, এমন 10 টাকাও বাড়িতে নাই। এই অভাবের তাড়নায় পড়ে যাওয়ার পর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে যখন তোমার রুজি কমে যায়, তোমার যখন অভাব এসে যায়, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলি, অভাব দিয়ে পরীক্ষা নেই। আর বান্দা তুমি এ কথা বলে থাকো আমার রব আমাকে অভাব দিয়ে অপমানিত করেছে। ওই যে দেখ, আমার বাড়ি 3 তলা বাড়ি করলো, 4টে গাড়ি, তার সব ছেলে একটা একটা করে গাড়ি নিয়ে পালায়, আর আমাকে আল্লাহ কোন হতভাগা বানালো যে একটা গাড়িও বাড়িও করতে পারলাম না, একটা গাড়ি নিতে পারলাম না, এক বস্তা চাল কেনার ক্ষমতা আমার নাই। আমার রব আমার উপর সন্তুষ্ট নয়, আমাকে অপমান করেছে। ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। ফলে গরিব হলে আপনি কি মনে করবেন যে আল্লাহ আমাকে গরিব বানাইছে এই জন্য আপনি কি টেনশন নেবেন না? দুটোই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় ফেলেছে। আপনি গরিব মানুষ মানে পরীক্ষার হলে কপাল পড়া, আপনি গরিব হয়েছেন, এখন আপনি মনে করছেন যে টাকা পয়সা কামাই কম, নামাজই যাব না, নামাজ পড়লে তো এমনি কামাই হবে না, ওর অভাব দিন দিন বাড়বে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চুলহা জ্বলে না, রাসূল কি একদিন নামাজ ছেড়ে দিয়েছেন? রাসূলের বাড়িতে একটা মেহমান এসেছে, মেহমান এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমি খুব ক্ষুধার্ত। ভালো করে কান লাগান, আল্লাহ রাসূল আমি খুব ক্ষুধার্ত, আমার কিচ্ছু নেই, আমি খুব অসহায়, আমাকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির সমস্ত স্ত্রীদের কাছে তদন্ত করতে পাঠালেন, যাও আমি একটা মেহমানকে খাবার দেব। মা আয়েশার কাছে গেলেন, এক মুঠো খাবার দেবে তা নাই, একটাই ভাষা শুধু আলমা, পানি, পানি ছাড়া কিছু নাই। সাফিয়া রে, তোমার কাছে কিছু খাবার আছে কি? রাসূলের কাছে একটা মেহমান এসেছে, তিনিও বলছেন কিছু নাই, শুধু পানি আছে। এমনি করে হাফসা রে, তোমার কাছে কিছু আছে কি? বলে কিচ্ছু নাই, শুধু আমার কাছে পানি ছাড়া কিছু নাই। এমনি করে রাসূলের প্রতিটি স্ত্রীর কাছে তদন্ত হলো, আর প্রতিটি স্ত্রী এই কথা বলেছে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। তাহলে এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, রাসূলের যেই কটা স্ত্রী ছিল প্রতিটা স্ত্রীর অভাব ছিল, খাবার কাউর ছিল না। এমন একটা স্ত্রীকে আমার রাসূল এমন দেখেনি যেখানে মা আয়েশার বাড়িতে পানি থাকবে আর সাফিয়ার বাড়িতে খেজুরের ঢিপি থাকবে, এমনটা নয়। আমার রাসূল প্রতিটা স্ত্রীকে সমানভাবে এমনভাবে দেখেছেন। প্রতিটা স্ত্রীর কাছে তদন্ত করতে করতে দেখা গেল সবার একটাই কথা, শুধু পানি ছাড়া একটা খেজুর বাড়িতে নাই। এরকম অভাব রাসূলের বাড়িতে, যে আকাশ জমিনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাড়িতে একটা মেহমান খাবে, 11টা স্ত্রী তা একটা এক মুঠো চাল বার করতে পারে নাই। তাহলে কি আপনি বলবেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক অভাবী করে অপমানিত করেছে? আপনি কিরকম বলবেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা তার দুশমনি করলো, কুয়ায় ফেলে দিল, বিক্রি হলো, গরুর মতন বিক্রি হয়েছে বাজারে। এরকম সমস্যার জীবন কাটতে কাটতে নারীর ফান্দে পড়ে জেলে থাকতে হলো। এতটা কিছু সমস্যায় যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামকে আপনি কি বলবেন? নবী হলে জেলে থাকবে কেন? নবী হলে বিক্রি হবে কেন? নবী হলে তার ভাইকে ফেলে দিল কেন? আপনি কি এটা ভাববেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেটা বানিয়েছেন তার মূল কারণ আল্লাহ পাক তোমাকে পরীক্ষা নিতে চায়। আপনিও অভাবী হন, সেটাও পরীক্ষা। আপনি যদি বিশাল কোটিপতি হন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। দেখবেন বর্তমান যুগে গরিব ধনী এর চালচলনটা আলাদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে গরিব ধনী ছিল তাদের কম্পিটিশন হতো নেকিতে।
এখনকার যুগে খালি আপনি যদি খালি কিছু করতে পারেন আর একজনা ও টেনশনে আছে, হারে ও দেখছি 4 চাকা নিলে তো আমি জেসিবি কখন কিনবো, খালি এই টেনশনে আসবো। আর মাদ্রাসা যখন জালসা হবে তখন ফিরার বাদাবাদি নাই, যে ও 50,000 দিল আমি 60,000 দেবো করে, এরকম কিন্তু নেই। আমি এই পরশুদিন সম্ভবত লালগোলাতে দুজনাকে কম্পিটিশনে ফেলেছি। একজন 2,11,000 50,000 দিতে চেয়েছিল, ও 2,10,000, আর একজনের 2,11,000, 4,21,000 টাকা দুজনের কাছ থেকে উঠেছি। এগুলো পরে বাদ। এই দুইজনা যুবক কম্পিটিশন করতেছে, তার মানে রাসূলের জামানাতে নেকির ব্যাপারেও কম্পিটিশন হতো। যেগুলো জায়গাতে হিংসে জায়েজ আছে ওগুলোতে জীবন কেউ ভিড়বে না। আর জমি বিক্রি হবে কোন দেখবেন পরাদিন খবরই পাননি, অটোমেটিক রাইতে বায়না হয়ে গেছে। বার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা এসে অভিযোগ জানালেন, আল্লাহর রাসূল, আমরা গরিব মানুষ, দেখতেছি ধনী মানুষ যারা ওরা যাকাত দেয়, ওরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরা রোজা করে আমরাও তা রোজা করি, ওরা নফল সুন্নত পড়ে আমরাও তা পড়ি, এই দুইজনের ভিতরে কোনো তফাৎ নাই। তবে আল্লাহর রাসূল একটি বিষয় আমাদের খামতি আছে, অভাব আছে, নেকি কম হতেছে। এমনি করি সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল, আমাদের অভাব হলো সাহাবীরা যারা ধনী মানুষ তারা টাকা পয়সা যাকাত দেয়, দান খয়রাত করে, কিন্তু আমরা গরিব মানুষ সেটা পারি না। 500 টাকা দেব নাই, 50,000 টাকা দেব তা তো নাই। দেখছি পার্শ্বে করিম চাচা 2 লাখ টাকা দান করে দিল, আমি 10 টাকা দিতে পারলাম না, এই জন্য ও আমার চাইতে নেকিতে বেড়ে গেল। রাসূল গো, আমরা গরিব মানুষ, আমরা যা করি ওরাও তাই করে, কিন্তু দান খয়রাত যাকাত দিতে গিয়ে ওদের নেকিটা বেড়ে যায়। এই জন্যে তাদের মতো সমতা কি করে হব, আমরা তাদের মতো নেকি কি করে অর্জন করি, আমাদেরকে ফর্মুলা বলে দিন। তারাও তো আমাদের মতোই নেকি করে, কিন্তু একটা জায়গায় ফার্স্ট প্রাইজ ওরা পায়, আমরা কিন্তু কমতি আছি। এটার জন্য অপশন বলে দিন, কি করলে ধনীদের মতো আমরাও নেকি পেতে পারি, রাস্তা বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গরিবেরা, তোমাদেরকে একটা গোপন আমল শিখেছি। যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা বলবে। ওরা 1 লাখ টাকা, 2 লাখ টাকা আর কোটি টাকা দান করে যেটা নাকি পাবে, তোমরা এই গোপনে তসবিহ পড়ে সেটাই পাবে। বলুন সুবহানাল্লাহ। গরিবদের রাস্তা আল্লাহ পাক খুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অপশন বললেন, তখন গরিব মানুষটাই আমল শুরু করে দিল। নামাজ পড়তে আসে, আর নামাজ পড়ার পর ফুসুর করে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক লোক আছে তসবিহ পড়ে সুপার ফাস্ট, মানে এরকম করতেই ভাবে চলে গেছে, ও সুবহানাল্লাহ কি করে 4 বার হলো। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে তো টাইম লাগবে, সুবহানাল্লাহ বলেন কতক্ষণ টাইম লাগছে, তার ভিতরে 3টে গিরে পার হয়ে গেছে। আবার কেউ 2 সেকেন্ডে সব পাই ঠেকাই দিয়ে বসে আছে, সুপার ফাস্ট। সুবহানাল্লাহ, এটা আপনাকে ক্লিয়ার বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমল যখন ওরা শুরু করে দিল, তখন ধনী মানুষেরা দেখছে ফিচির কি করছে, এরা ফিচির কি করছে। তখন এরাও এই আমল বুঝে নিল, যে এরা দেখছি নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ছে। সেই সময়কার ধনী গরিবদের চিন্তা চেতনা দেখেন, নেকির কম্পিটিশন। গরিবেরা এটা করে, তার মানে আমরা বাদ দিব নাকি? সে সময়কার ধনী যারা, তারাই মসজিদের কাতারে আগে, যারা টাকাওয়ালা প্রভাবশালী তারা আগে। আর এখন যারা একটু টাকা পয়সা হয়েছে, মসজিদ কি জিনিস এখনো চিনে নাও, একটু টাকা হয়েছে, কামাই হয়েছে, ইনকাম হয়েছে, পয়সা কড়ি হয়েছে, জন্য মসজিদ বোঝে না। পুক করে খালি 10,000 টাকা দিয়ে দিতে পারলে বাস, টিকিটও কেটে দিল, আর আমার টেনশন নাই। দেখেন আপনার চিন্তা চেতনা আর সাহাবীদের চিন্তা চেতনা দেখেন, নেকির কম্পিটিশন চলতেছে। ধনী মানুষরা দেখছে পিটির করছে, এরা কি, এরাও এই দোয়া শিখে নিল। ভাইরা আমার, এমনি করে গরিব মানুষেরা যেই তসবিহগুলো পড়তে থাকে, ধনী মানুষগুলো মসজিদে এসে ওরাও তসবিহ শুরু করে দিল। তাহলে দেখা গেল আবার 2 দলের নেকিটা সমান হয়ে গেল। ওরা যা করে আমরাও তাই করি, কিন্তু আবার ধনীদেরকে ধরা গেল না। ওরা দান করতেছে, ওটা তো পাবো না, ওরা যাকাত দিতেছে, ওটা তো আমরা পাবো না। ওরা তসবিহ পড়ে, আমরাও পড়ি, দুটাই সমান হলে পরে কাজ তো হবে না। আমরা চাইছি ওই ধনী মানুষটা যে বাড়তি নেকি করে, রাসূল এবার রাস্তা বলে দিন। ওরাও দোয়াগুলো শিখে ফেলেছে, এখন আমরা তাদের চাইতে আর নতুন কি করব বলুন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাহাবীরা এবার আর তোমাকে টেনশন নেওয়া লাগবে না, ধনী তাদের আমল তাদের করতে দাও, আর গরিব তোমরা তোমাদের আমল করো। এর ভিতরে তোমাদের এই আমলের ভিতরে আমার আল্লাহ ওর জাকাতে যদি 10,000 টাকা দেয়, আর তোমার তসবির ভিতরে কত টাকা নেকি দিতে হবে, এই মর্যাদা আমার আল্লাহর কোটায় ছেড়ে দাও। কাকে কি বেতন দেওয়া লাগবে ওটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানে। ফলে টেনশন নেওয়ার দরকার নেই। সেই সময়কার গরিব ধনীদের আমলে কম্পিটিশন, দানে কম্পিটিশন, ইবাদতে কম্পিটিশন, মসজিদ আগে দেওয়ার কম্পিটিশন। একটা বড় স্বৈরাচার লম্পট কাফেরকে মেরে ফেলেছে, সীতাহারের মানুষ, বড়মের মানুষের টেনশন। আমরাও বিষয়টা দেখব, ওরা তো নেকিতে বেড়ে গেছে দেখছি। আওস খাজরাজ এই দুই গোত্রের মধ্যে নেকির বাদাবাদি হতো। শুনছি বিশাল বড় সম্রাট যেখানে রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে অপমান করে, কাব বিন আশরাফ তাকেও মেরে দিল। সম্মানিত সুধী, এরাও এখন পাল্টা অ্যাকশন নেবার জন্য তারাও একজন বড় কাফেরকে মেরেছে। জেনে রাখবেন ভালো করে, সেই সময় প্রতিটা কাজের উদ্দেশ্য হলো নেকির কম্পিটিশন। এই মনোভাব আমাদের ভিতর আছে। তার চিন্তা চেতনা কি, শালার আজকে দোকান খুললাম 10 টাকায় কামাই নাই, আল্লাহ যে কি চোখে দেখে, চোখটু খারাপ হয়ে গেছে নাকি, এইসব বাজে কথা মানুষ বলে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, বান্দারে যখন মানুষকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাব দিয়ে পরীক্ষায় ফেলে দেয়, তখন মানুষ এই কথা বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অসম্মান করেছে। ও গাড়ি কিনলো আমি পারলাম না কেন, আমার আল্লাহ আমাকে ছোট করে দিল। বলে না, তুমি গাড়িওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, কোটিপতি হবে, আর তোমার বাড়িতে এক মুঠো খাবার জুটবে না। আমি আল্লাহ দুইজনাকে পরীক্ষার হলে বসিয়েছি, এখন যে যেমন নম্বর তুলবে আমি আল্লাহ তেমন পুরস্কারটা তাদেরকে তুলে দেব। আর একটা জিনিস খেয়াল করবেন ভালো করে, মানুষ অভাবী হয় কেন? মানুষ কেন অভাবী হয়, এর 4টি কারণ আপনাদের কাছে আজকে আমি তুলে দেব। কেন মানুষ হঠাৎ অভাবে পড়ে যায়? আপনাদের কাছে বহুত নজির আছে। আপনারা জানেন ইজ্জত সম্মান সেটা ভিন্ন জিনিস, কিন্তু ধরে রাখতে হবে। যদি সেটা আপনার অহংকারের কারণ হয়, ফেসে যাবেন। আপনারা জানেন, একটা নগদ উদাহরণ আপনাদের কাছে দিছি, যে আমাদের এলাকাতে মনে হয় পশ্চিম বাংলায় ওই বক্তার মতো এতগুলো জালসা কেউ করে নাই। তার নাম 1.5 ফুটিয়া, নাম শোনেন না? মনিরুদ্দিন 1.5 ফুটিয়া। আর কি দেখতে পাচ্ছেন তাকে? জোরে বলুন, দেখতে পাচ্ছেন না? আল্লাহ তাকে রাস্তা থেকে উঠাই নিয়ে চেয়ারে বসাই দিল। জনগণ ঘাড়ে পিঠে করে তাকে নিয়ে টুক করে চেয়ারে বসায় দেয়, আর চতুর্দিক থেকে মানুষ গাহিজ হয়ে যায় তাকে দেখবার জন্যে, তার কথা শুনবার জন্যে মানুষ লালায়িত। আজ যে ছিল পথে বসানো, যে ছিল অসহায়, তাকে আল্লাহ সম্মানের চেয়ারে বসায় দিয়ে এত ইজ্জত দিলেন, যার কারণে আস্তে অটোমেটিক ফেঁসে গেল। আজকে আল্লাহ ভালো জানে সেটা কি, কিন্তু আর তাকে দেখতে পাবেন না। এখন সে অসহায়, অটোমেটিক সেই লোকটা আবার দাঁড়ে দাঁড়ে রাস্তায় দেখি, মসজিদে দেখছে দাঁড়িয়ে এলান করছে পয়সা চাঁদা নেবার জন্য। এর নাম আল্লাহ। আপনি ইজ্জত সম্মান পেয়েছেন টাকার অনেক মালিক বলে, সেটা অহংকারের কারণ নয়। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে ইবতালা, পরীক্ষার হলে বসিয়েছি, খুব সাবধানে চলবি। আর তোমাকে টাকা পয়সা দেইনি, কেড়ে নিয়েছি, অভাবী। তার মানে এটা কারণ নয় যে আমার টাকা পয়সা আল্লাহ দিল না, ধন মাল কিচ্ছুই আমার নেই, যার কারণে আল্লাহ পাক আমাকে বেইজ্জত করেছে। না, আল্লাহ বলছেন, আমিও তোমাকে অভাব দিয়ে পরীক্ষায় ফেলেছি। যদি পৃথিবীর বুকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে মিসকিন করে মারিও, মিসকিন করে তুমি আমাকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহ, কিয়ামতের দিন যাতে করে কিয়ামতের দিন আমি মিসকিনের দলে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। অসুবিধা না, অসুবিধা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আর বাবজি 1000 টাকা মাদ্রাসা দান করেছে, আল্লাহ তার দান কবুল করে না, সকল বলো না আমিন। প্রিয় ভাই সব, যাই হোক, কথার নাম লতা। আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, আল্লাহ পাক যা আপনাকে দিয়েছে এটা এতটুকু ভাববেন। সবসময় উপরে তাকাতে রাসূল নিষেধ করেছেন। আপনি এতটুকু দেখবেন, হায় রে, আমি দেখছি 4 চাকায় ঘুরতেছি, তো আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হেঁটে নিয়ে বেড়াতো, আমি যদি হেঁটে বেড়াতাম, আমার যদি সাইকেলে চলার ক্ষমতা না থাকতো, তাহলে আমি কি হতাম? তাহলে এটার জন্য শুকরিয়া আদায় করে মসজিদে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাড়া দিতে হবে।
সেখানে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে এত দাম দিয়েছো, এত টাকা, এত মাল, যদিও তার ঝামেলাটা পরকালে, কিন্তু সেটা ভিন্ন কথা। প্রতিপালক আল্লাহ তুমি আমাকে এত ইজ্জত দিয়েছো, তাই এটা অহংকারের কারণ যেন না হয়। আল্লাহ তোমার পরীক্ষার হলে বসে আছি, এটাতে যেন আমি যেন ফেসে না যাই। এতটুকু ইমান আমল জিন্দেগিতে এটা ফিটিং করে রাখবেন, তা না হলে টাকাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এবং বলছিলাম আপনাদের কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে অভাবী বানিয়েছে, এটা টেনশন নেওয়ার কারণ নয়। এর অনেকগুলো আয়াত আছে, আমি সেগুলো সংক্ষিপ্ত সময়ে যাওয়ার মতো সুযোগ আবার নেই। ব্যাস আমি এতটুকু বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে অভাবী ফেলেছেন, অভাবী হওয়ার 4টা কারণ আছে। আমি সেই 4টা কারণ যদি আপনাদের কাছে সময় অনুপাতে বলার মতো সুযোগ নেই, এই 4টি কারণে মানুষ পৃথিবীতে অভাবী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা ভাবো টাকা আমাকে আল্লাহ দিয়েছে, দেখ রে ফাকুল রব্বি আকরামান, আমাকে সম্মানিত করেছে, তোর কি আছে? আমাকে অভাবী করেছে, দেখ আমার কিচ্ছু নেই, আল্লাহ কি আর চোখ টোক কি কিছু নাই, আমাকে আল্লাহ বেইজ্জত করলে কেন? আপনি যেটা ভাবছেন আল্লাহ সেই কথাকে বাতিল করে বলছেন, কাল্লা তুমি যেটা ভেবেছো সেটা কখনো নয়। তোমার মনোভাব, তোমার কথা, তোমার মনোচিন্তা ঠিক নয়। কাল্লা নেভার, এটা কোনো মতেই হতে পারে না বান্দা। বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, প্রথম কারণ হলো ইয়েতিমদের সম্মান করো না। বিশ্বের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা অভাবের পাল্লায় পড়ে যাওয়ার পর অটোমেটিক যাতে করে ইমানটা হারায় না ফেলে, অন্য টেনশনে না পড়ে, যে আল্লাহ সমস্ত দুরবস্থার উপরে আল্লাহর উপর ভরসা রেখে আমরা ইমান টিকে রাখতে পারি, আল্লাহ এই তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আজকের যিনি প্রধান বক্তা ফজিলতুল শাইখ নূর মোহাম্মদ খাতির সাহেব, যদিও উনি আমাদের এখানে অত্যন্ত সুপরিচিত বলে নয়, সব জায়গায় সবাই তাকে চেনে, তৎসাথে আমাদের এই সীতাহার মাদ্রাসার অনেক ছাত্র, ইসলামপুর মার্কাজে আমিও সেই সময় ছিলাম ওখানে 6 মাস। এখানকার মোটামুটি 8-10টা ছাত্র আছে, মৌলানা লোকমান সহ, ওনারা একসাথেই ছিলেন, আমিও সেই সময় ছিলাম। অনেক পরিচিত লোক ওনার এখানে আছে, তাই অত্যন্ত উনি সুপরিচিত বক্তা, এবং বর্তমান যুগ হিসাবে উনি সুন্দর করে যেভাবে আলোচনা করেন, মানুষ তার বক্তব্যে জনপ্রিয়তা আছে। উনি আজকে আমাদের এই প্রথম দিবসের প্রধান বক্তা হিসেবে উনি আছেন। এখন উনি আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা রাখবেন। আপনারা ওনার আলোচনার সাথে সাথে মাদ্রাসার দিকে খেয়াল রেখে সবাই হাত বাড়াবেন। আল্লাহ পাক আমাদের কবুল করে, বলুন আমিন। আসুন শেখ। ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন আমায় রেখে জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়েও 2026 সালের আমি আমার বক্তব্যের শুরুতে 2-3টি কথা বলবো, তারপরে আমার বিষয়বস্তু বলবো, তারপরে বক্তব্য শুরু করব। আমি এখন অনেক বড় রোগী। এক সময় আপনাদের এখানে এসেছিলাম, তখন আমার দাড়ি সাদা ছিল না, এতটা অল্প ছিল।
আস্তে আস্তে কবরের দিকে আগাচ্ছি। খালি পেটে সুগার হচ্ছে 380। আমি এখন পানি ছাড়া বক্তব্য রাখতে পারি না, কথা বললেই জিভ শুকিয়ে যায়, পিয়াস লাগে না, জিভে একটু করে পানি দিতে হয়। ডায়াবেটিসে যাদের আছে সুগার তারা জানে সুগারের রুগীদের মিজাজও বেকন্ট্রোল হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়, আমার চোখ ঠিক হয়ে যায়। আর আপনারা যদি ভুল বসেছেন তাহলে ঠিক করেলেন। প্রত্যেকটা মানুষের একটা করে মগজ আছে, আপনার মগজ কি বলছে এই বসাটা ঠিক হয়েছে? শরীয়ত এটা পারমিট করেছে? যদি না করেছে সবাই আগে আসেন। চেয়ারে বসবে কে? কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটু ব্যথা, অসুস্থ রোগী চেয়ারে বসবে। চেয়ার সিস্টেম ঠিক নয়, নিচে বসলে আপনি বেশি ভালো শুনবেন। এর জন্য আপনাদেরকে বলবো, যদি আপনি রুগী হন চেয়ারে বসেন। রুগী আপনি বুঝতে পারেননি যে আপনার সামনে জায়গা ফাঁকা? আল্লাহ আকবার। জি, আগে আসেন, আগে আসেন। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে আপনাদের হাতগুলো ধরছি, একটা দাঁড়ানো দেখতে পারবো না, বসে যেতে হবে। এই ছেলে তোরা বস, তোদেরকে আর মাস্তানি করতে হবে না, কালকে পাগড়ি লিবিতে মলবি হয়ে যাবি, যা চোখের সামনে আর দাঁড়াস না। আমি বললাম যে আমি এখন অন্য মিজাজের হয়ে গেছি। ভাই ওই পেছনের গ্রুপটা আসতে পারবেন? আপনাদের হাতগুলো ধরলে পরে দেখেন তো, চেষ্টা করেন তো। আপনি একটু আগাবেন না? ওই চাদরওয়ালা আপনার সামনেটা ফাঁকা হয়েছে, বুঝতে পারেনি, হাসছে, আমারটাকে মনে করছে ঠাট্টা করছে। সূরা মুজাদেলা খুলে দেখুন, মজলিসে কিভাবে বসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমি ওটা তাফসীর করতে যেছি না, সময় নষ্ট হবে বলে। আপনারা বসেন। ভাই আপনারা দুজন উঠে আসবেন না, ও তিনজন এই সাইডে। আমি হেদায়াত আজকে বলবো প্রকৃত সফলকে। প্রথমে বলবো সফলজন উঠে চলে আসেন, এদিকে আসেন, আপনার চেয়ারেই বসেন। যদি ধ্যান দিয়ে শুনেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি,